আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নাও। কি দেওয়া আছে? অনুভূমিক তলে অবস্থিত একটি উলম্ব টাওয়ারের ওপর h উচ্চতার পতাকা দণ্ড রাখা আছে। ওই তলের কোনো বিন্দুতে পতাকা দণ্ডটির পাদদেশ ও শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে আলফা এবং বিটা। প্রমাণ করো টাওয়ারটির উচ্চতা h tan আলফা বাই tan বিটা মাইনাস tan আলফা। তাহলে প্রথমে তোমাদের কাজটা হবে ছবিটা এঁকে নেওয়া। তাহলে ছবিটা এঁকে নাও। কি পাবো বলো তো? তাহলে টাওয়ারটা ধরে নিলাম, টাওয়ারটা হচ্ছে বিসি, এই যে বি আর সি, আর পতাকা দণ্ড হচ্ছে এ বি, এইটা এ বি হচ্ছে পতাকা দণ্ড। এবং ডি বিন্দু থেকে যদি দেখি, এই পতাকাটার এটা হচ্ছে তলদেশ দেখছি, আর একটা হচ্ছে তোমার শীর্ষ, পাদদেশ আর শীর্ষ। সেখান থেকে কি দেওয়া আছে? পাদদেশের উন্নতি কোণ কি দেওয়া আছে? এটা দেওয়া আছে আলফা, আর শীর্ষের উন্নতি কোণ দেওয়া আছে বিটা। তাহলে যা যা দেওয়া আছে লিখে নেবো। প্রথমে ধরা যাক, লিখে নেবো কি, ধরা যাক টাওয়ারটির উচ্চতা বিসি সমান এইচ মিটার। ক্যাপিটাল এইচ ধরে নিলাম, টাওয়ারটির উচ্চতা ক্যাপিটাল এইচ ধরে নিলাম। এবং টাওয়ারের উপর অবস্থিত পতাকা দণ্ডের উচ্চতা এবি সমান স্মল এইচ মিটার, এটা লিখে নিলাম। এবার কি বলতো, ডি বিন্দু থেকে ডি বিন্দু থেকে ডি বিন্দু থেকে পতাকার পাদদেশ বি এবং শীর্ষ এর উন্নতি কোণ যথাক্রমে কত কত বলতো? যথাক্রমে আলফা এবং বিটা। এটা লিখে নিলাম, যেহেতু যথাক্রমে উন্নতি কোণ আলফা এবং বিটা। সমকোণী ত্রিভুজ, এবার দেখো কি কি পাচ্ছি। সমকোণী ত্রিভুজ বিডিসি থেকে পাই, ছোট ত্রিভুজটা প্রথমে নেব। বিডিসি থেকে পাই কি পাই? ট্যান আলফা সমান কি পাবো বলো তো? বিসি বাই সিডি। দেখে নাও ট্যান আলফা কি পাবো? বিসি বাই সিডি। মান বসে দাও, ট্যান আলফা সমান এইচ বাই এক্স। আচ্ছা, এক্সটা এখানে কি? সিডিটাকে এক্স ধরে নিলাম, ঠিক আছে? এখানে সিডিটাকে এক্স ধরে নেবো, সিডি সমান এক্স মিটার। বা এক্স সমান কি হবে বলো তো? এইচ বাই ট্যান আলফা। এটা পেয়ে যাচ্ছি, 1 নম্বর দিয়ে দাও। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার সমকোণী ত্রিভুজ এডিসি থেকে পাই কি পাবো? ট্যান বিটা সমান এসি বাই সিডি। বা ট্যান বিটা সমান, এসির জায়গায় কি লিখতে হবে? দেখো, এসির জায়গায় কি লিখতে পারি? এ বি প্লাস বিসি বাই সিডি। বা ট্যান বিটা সমান ক্যাপিটাল এইচ প্লাস স্মল এইচ প্লাস ক্যাপিটাল এইচ পাচ্ছি, আর নিচে এক্স। বা এক্স সমান এইচ প্লাস এইচ বাই ট্যান বিটা। তাহলে এইটা পেয়ে যাচ্ছি 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 তুলনা করব। তাহলে লিখবো কি? 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো? এইচ বাই ট্যান আলফা সমান এইচ প্লাস এইচ বাই ট্যান বিটা। এখান থেকে কি পেয়ে যাব? এইচ ট্যান বিটা সমান এইচ ট্যান আলফা প্লাস ক্যাপিটাল এইচ ট্যান আলফা
বা এইচ কমন নিলে কি থাকবে, ট্যান বিটা মাইনাস ট্যান আলফা সমান কি পাবো, এইচ ট্যান আলফা। বা যেটা বার করতে বলেছিল সেটা পেয়ে যাচ্ছি এইচ সমান এইচ ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। প্রমাণিত। টাওয়ারটির উচ্চতা এটা পেয়ে গেলাম, প্রমাণিত হয়ে গেল। দেখো পর্ষদ থেকে একটা হাইট এন্ড ডিস্ট্যান্সের একটা অঙ্ক দেখো। কোনো স্তম্ভের একই পার্শ্বে এবং পাদবিন্দুগামী একই অনুভূমিক সরলরেখায় অবস্থিত দুটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে থিটা এবং ফাই। স্তম্ভের উচ্চতা এইচ হলে বিন্দু দুটির মধ্যের দূরত্ব নির্ণয় করো। প্রথমে কি করবে, তোমাদের প্রথমে কাজ হবে ছবিটা এঁকে নেওয়া। দেখো এইটা হচ্ছে এ বি স্তম্ভ, লিখে নাও এ বি, এবং বি বিন্দু থেকে একই অনুভূমিক তলে দুটো বিন্দু কি কি আছে, একটা হচ্ছে সি বিন্দু আর একটা আছে ডি বিন্দু। তাহলে এ থেকে যুক্ত করে দাও, একটা পাবো কি এসি আর একটা পাবো এডি। তো ধরি, ভাষা লিখে নেবে কি, ধরি স্তম্ভটির উচ্চতা এ বি সমান এইচ, স্তম্ভের একই পার্শ্বে অনুভূমিক সরলরেখায় অনুভূমিক সরলরেখায় অবস্থিত বিন্দু দুটি হলো দেখো বিন্দু দুটি কি কি, সি এবং ডি। স্তম্ভের পাদবিন্দু বি থেকে বিন্দু দুটির দূরত্ব যথাক্রমে কি বলতো, যথাক্রমে বিসি এবং বিডি। পেয়ে গেলাম বিসি এবং বিডি। বিন্দু দুটির উন্নতি কোণ যথাক্রমে থিটা এবং ফাই। তাহলে লিখে দাও, এটা হচ্ছে থিটা, ছবিতে এটা হচ্ছে ফাই। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ। সেখান থেকে কি পাবো বলতো, ট্যান থিটা সমান এবি বাই বিসি বা ট্যান থিটা সমান এইচ বাই বিসি। এটা তো এইচ, ধরে নিয়েছি এটা এইচ, তাহলে এইচ বাই বিসি বা বিসি সমান এইচ বাই ট্যান থিটা বা বিসি সমান কি পাবো বলতো, এইচ কট থিটা। এটা পেয়ে যাচ্ছি, বিসির মানটা এটা পেয়ে যাচ্ছি এইচ কট থিটা। আবার দেখো ত্রিভুজ এ বিডি, এটাও কি সমকোণী ত্রিভুজ, তাহলে ট্যান ফাই সমান কি পাবো, এ বি বাই বিডি বা ট্যান ফাই সমান এইচ বাই বিডি বা বিডি সমান এইচ বাই ট্যান ফাই বা বিডি সমান এইচ বাই কি পাবো বলো তো, এইচ কট ফাই পেয়ে যাবো, বিডি সমান এইচ কট ফাই। তাহলে বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব, অতএব কি হবে, বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কি হবে বলতো, সিডি না, বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কি হবে, সিডি সমান কি হবে, বিডি আর বিসি এর বিয়োগফল। কি হবে বলতো, এইচ কট ফাই মাইনাস এইচ কট থিটা। এটা পেয়ে যাচ্ছি। এইচ একটা কমন নিলে কি থাকবে, কট ফাই মাইনাস কট থিটা।
তাহলে এখান থেকে দেখো মড দেওয়ার মানেটা কি হচ্ছে, যে cot থিটা মাইনাস cot ফাই হতে পারে, আবার cot ফাই মাইনাস cot থিটা হতে পারে। তাহলে এত একক, এটা উত্তর। ঠিক আছে। একটি টাওয়ারের উচ্চতা স্মল h সেমি। এর পাদদেশ থেকে কিছু দূরে সমতলের ওপর কোনো বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং চূড়া থেকে x সেমি নিচের কোনো বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। দেখাও যে x সমান 2h/3। তার ছবিটা দেখে নাও, কি পাবো? বলছে টাওয়ারের উচ্চতা h সেমি। তার প্রথমে একটা টাওয়ার এঁকে নেবো, এ বি টাওয়ার, যেটার উচ্চতা কত, h সেমি। এবং সি বিন্দু থেকে, এখানে একটা সি বিন্দু পাবো, সি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার যে উন্নতি কোণ সেটা কি পেয়ে যাব, কত দেওয়া আছে বলো তো, 60 ডিগ্রি। এটা দেওয়া আছে 60 ডিগ্রি। লিখে নেব, ধরি টাওয়ারের উচ্চতা, ধরি টাওয়ারের উচ্চতা এ বি সমান h সেমি এবং ভূমি থেকে বিন্দুর দূরত্ব বিসি সমান ওয়াই সেমি। তাহলে এইটা ধরে নিলাম h, এটা ধরে নিলাম ওয়াই সেমি। টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, কোনটা, এ সি বি উন্নতি কোণ, এ সি বি কত পেয়ে যাচ্ছি, 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি। টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে ত্রিভুজ এ সি বি থেকে, তাহলে সমকোণী ত্রিভুজ, এখান থেকে কি পাবো বলো তো, tan 60 ডিগ্রি সমান কি পাবো, এ বি বাই বিসি, বা √3 সমান h/y, বা y সমান h/√3। এটা পেয়ে গেলাম। 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। এবার কি বলা আছে, ওই পাদদেশ থেকে কিছু দূরে সমতলের উপর কোনো বিন্দু থেকে এটা, এবং বলা আছে চূড়া থেকে x সেমি নিচে, তাহলে চূড়া থেকে x সেমি নিচে, ধরো এটা হচ্ছে x, তাহলে এখান থেকে x সেমি নিচে কোনো বিন্দুর উন্নতি কোণ দেওয়া আছে তোমার 30 ডিগ্রি। তাহলে সি বিন্দু যদি যোগ করে দিই, এটা কত পেয়ে যাবো বলো তো, পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। তাই লিখবো কি, আর এই বিন্দুটা নাম দিয়ে দেবো ডি। তাহলে ভাষা লিখবো কি, টাওয়ারের চূড়া থেকে x সেমি নিচে অপর একটি বিন্দু ডি নেওয়া হলো, যার উন্নতি কোণ ডিসিবি সমান 30 ডিগ্রি। এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো, তাহলে ত্রিভুজ ডিসিবি থেকে পাই, ডিসিবি থেকে কি পাবো, tan 30 ডিগ্রি সমান কি পাবো বলো তো, বিডি বাই বিসি। এটা পাবো, tan 30 ডিগ্রি সমান বিডি বাই বিসি, বা 1/√3 সমান, আচ্ছা বিডির জায়গায় কি লিখতে পারি বলো তো, বিডির জায়গায় লিখতে পারি এ বি মাইনাস এডি, এটা লিখতে পারি, বাই বিসি, ছবি দেখে দেখে লিখবে, 1/√3 সমান h মাইনাস এক্স বাই ওয়াই, বা ওয়াই সমান √3 ইন্টু h মাইনাস এক্স। এইটা পেয়ে যাচ্ছি 2 নম্বর সমীকরণ। তারপর লিখবে কি, 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই কিভাবে, h/√3 সমান √3 ইন্টু h মাইনাস এক্স, কোনাকুনি গুণ করলে h সমান 3h মাইনাস 3x, বা 3x সমান 2h পাবো, বা x সমান 2h/3। দেখো, এটা প্রমাণ করতে বলেছিল, হয়ে গেল। হ্যালো স্টুডেন্টস, দেখো 2020 সালে হাইট এন্ড ডিস্টেন্স থেকে যে প্রশ্নটা এসেছে, দেখো একটি হ্রদের জলতল থেকে h মিটার ওপর একটি বিন্দু থেকে কোনো মেঘের উন্নতি কোণ আলফা,
এবং হ্রদের ওপর ওর প্রতিবিম্বের অবনতি কোণ বিটা প্রমাণ করো যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব 2h sec আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। তাহলে প্রথমে কাজ হবে তোমাদের ছবিটা এঁকে নাও। দেখো, ধরো এটা হচ্ছে হ্রদের জলতল। এখান থেকে h মিটার উপর থেকে স্মল h মিটার উপর থেকে এই ধরো এখানে মেঘ আছে বি, এখানে দেবো কি এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে মেঘটাকে দেখছি। এবার এর যে প্রতিবিম্ব যে সৃষ্টি হবে এখানে সৃষ্টি হবে জলের তলদেশের দিকে। তাহলে এখান থেকে এটা যুক্ত করে দাও এবং নাম দিয়ে দাও এটা ডি বিন্দু। ছবিটা ঠিকভাবে এঁকে নাও। তাহলে এই সোজা করে নিলাম, এটা সি বিন্দু দিয়ে দেবে, আর এটা হচ্ছে পেয়ে যাবো সিডি। আচ্ছা, এবার দেখো, ধরে নাও এইটা হচ্ছে দেওয়া আছে উন্নতি কোণ আলফা, আর এই নিচেরটা দেওয়া আছে অবনতি কোণ বিটা। এবার বিসিটা এটাকে ধরে নেবো ক্যাপিটাল এইচ, আর এখানে একটা নাম দাও যে সি, আর এখানে এটা দিয়ে দাও যে জলের তলদেশ থেকে এটা হচ্ছে স্মল এইচ। তাহলে এইটা টোটালটা কি হবে বলো তো, ক্যাপিটাল এইচ প্লাস স্মল এইচ। আর এইটা কি হবে, এইটা যদি এইচ প্লাস এইচ হয় তাহলে এইটাও কি হবে এইচ প্লাস এইচ। তাহলে কোনটা হবে, তাহলে এইচ প্লাস এইচ, এটা পেয়ে যাচ্ছি। এবার দেখো, প্রথমে কোন ত্রিভুজ থেকে নেব, এ বি সি। লিখবে কি যে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তোমরা কিন্তু প্রথমে একটু ধরি বলে ভাষা লিখে নেবে, ঠিক আছে। একটি সমকোণী ত্রিভুজ, তাহলে কি পাবো, ট্যান আলফা সমান কি পেয়ে যাবো, দেখে নাও এই আলফার সাপেক্ষে ট্যান আলফা কি হবে, বিসি বাই এসি। তাহলে বা ট্যান আলফা সমান, আচ্ছা বিসি সমান কি ধরে নিয়েছি, এইচ বাই এসি, এটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে সেক আলফাটাও বের করে নেবো। তাহলে সেক আলফা কি হয়, সেক আলফা সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজটা কি এবি, এবি বাই ভূমিটা কি বলতো এসি। তাহলে সেক আলফাটাও পেয়ে গেলাম এবি বাই এসি। আবার দেখো, ত্রিভুজ এসিডি, এসিডি একটি সমকোণী ত্রিভুজ, সেখান থেকে কি পাবো, ট্যান বিটা কি পাবো, ট্যান বিটা সমান, ট্যান বিটার মানটা কি পাবো বলতো, সিডি বাই এসি। বা ট্যান বিটা সমান, আচ্ছা সিডির জায়গায় কি লিখতে পারি দেখো, এইচ প্লাস স্মল এইচ প্লাস ক্যাপিটাল এইচ বাই এসি। বা ট্যান বিটা সমান 2h প্লাস ক্যাপিটাল এইচ বাই এসি। বা আচ্ছা এসির জায়গায় কি লিখতে পারি, আচ্ছা দেখো এখান থেকে ট্যান বিটা, তাহলে আলাদা করে দাও 2h বাই এসি প্লাস ক্যাপিটাল এইচ বাই এসি। বা ট্যান বিটা সমান কি হবে বলো তো, 2h। আচ্ছা, এখানে এসির জায়গায় কি লিখতে পারি বলো তো, এবি বাই সেক আলফা। তাহলে এখান থেকে পাবো কি সেক আলফা বাই এবি, গুণ আকারে উল্টে যাবে। আর ক্যাপিটাল এইচ বাই এসি এটা কি পেয়েছিলাম সবার প্রথমে, ট্যান আলফা পেয়েছিলাম, বসিয়ে দেবো। বা ট্যান বিটা মাইনাস ট্যান আলফা সমান 2h সেক আলফা বাই এবি। বা এবি সমান 2h সেক আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। দেখো এখানে এবিটাই হচ্ছে কি মেঘের দূরত্ব, না ছবিতে ভালো করে দেখো, এবিটাই হচ্ছে মেঘের দূরত্ব। তাহলে পেয়ে গেলাম অতএব মেঘের দূরত্ব সমান 2h sec আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, প্রমাণিত হয়ে গেল।